মায়া দ্য লাভ, যেটাই রোজারিদের রিলিজ পেয়েছিল। তা আমাদের এখানে হল ছিল না, যশোর মণিহারে দেখে এসেছিলাম শুক্রবারে। তখন রাজকুমার চলেছিল, তার 2 সপ্তাহ পর মায়া দ্য লাভ চলছিল। গিয়ে দেখলাম, তা আমার কাছে গল্পটা খুব ভালো লাগলো। এর আগে সিনেমাটার যে ট্রেইলার বা গানগুলো রিলিজ হয়েছিল, দর্শকের মধ্যে একটা খুব পজিটিভ, এবং সব জায়গায় দেখছিলাম পজিটিভ রিভিউ পাচ্ছিল। এবং বেসিক্যালি আমি রৌশানের ভক্ত, সেইভাবে মায়া দ্য লাভ মণিহারে দেখতে গেছিলাম 12:30টার সাথে। তা আমার কাছে সিনেমাটা ভালো লাগলো। মানে এখানে রৌশানের তার যে কস্টিউম, মানে তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার যে অভিনয়, মানে দেখলে আপনাকে তাক লাগে 100-তে 100। এবং তার সাথে মোট 3টা গান ছিল রৌশান, একটা ভালোবাসা, প্রবলেম, দিল দিওয়ানা, আর তা 3টা গানই ছিল রৌশানের মধ্যে একটা অনবদ্য, মানে রৌশানের যে অভিনয় বা গানের ড্যান্সের যে যার লুক, তার যে অ্যাটিটিউড অসাধারণ ছিল। তার সাথে বুবলি খুব সুন্দরভাবে অভিনয় করেছে রৌশন। সাইমন আছে, আনিসুর রহমান মিলন, কাজী হায়াত, তারপর জ্যাকি আলমগীর, মানে আরও বড় বড় অভিনেতা। একটা মাল্টি ক্লাস কাস্টিং মুভি, দেখলে বুঝতে পারবেন যে সত্যি একটা মুভি হয়েছে এই মায়া দ্য লাভ। এবং শোনা যাচ্ছে যে 2 আসবে, সেটা পরের কথা। এখানে জসিমউদ্দিন জাকির খুব সুন্দরভাবে তিনি পরিচালনা করেছে, এবং তারই কাহিনী সংলাপ চিত্রনাট্য পরিচালনায় তার যে পরিচালনা একটা, মানে এই আমি মনে করি ঈদের একটা সেরা মুভি। বা সব দেখেন নাটকের পর, কিন্তু এই পরিচালক কি সুন্দরভাবে একটা সিনেমা তৈরি করেছে আমাদের জন্য। এখানে বুবলি সে প্রথম থেকে শেষ পর্যন্ত তার যে অভিনয়, মিলনের সাথে কিভাবে, বা সাইমন বা আছে রৌশানের সাথে তার যে অভিনয়, বা সাইমন এখানে কিভাবে মাথায় আঘাত পায়, যেটা টেইলরে দেখা দিচ্ছে, বা এই সিনেমার কখন কখন গান হবে, বা এই সিনেমাটার টোটাল কাহিনীটা দেখলে বুঝতে পারবেন যে একটা গল্পের মুভি একটা গানের উপর বেস করে, এবং দর্শক অত্যন্ত সুন্দর একটা মুভি পাবে। এই মায়া দ্য লাভটা যশোর মণিহার এবং বাংলাদেশের সব জায়গায় হলে চলছে এই মায়া দ্য লাভ। আমি অবশ্যই বলবো সিনেমাটা দেখে আসেন। এই সিনেমার লোকেশনটা তো অসাধারণ, মানে সিনেমার যে জায়গায় লোকেশন লাগবে লোকেশনটা আছে। তারপরে গানের লোকেশন, গানের লিরিক্স, গানের অসাধারণ পারফরমেন্স, মানে এখানে সবাই দেখেছে। এখানে রৌশানের লুকটা ছিল অসাধারণ, সাইমনের লুকটা ছিল অসাধারণ, তারপরে মিলন, মানে প্রত্যেকটা অভিনেত্রীরা তাদের সেরাটা দিয়েছে। এবং এখন ঈদের সেরা গল্পের মুভি হলো মায়া দ্য লাভ। তো অবশ্যই বলবো এই সিনেমাটা আপনারা হলে গিয়ে দেখে আসবেন। এবং আমার কাছে যেটা মনে হয় যে ঈদের বেস্ট মুভি হইলো এই মায়া দ্য লাভ। তার কারণ মায়া দ্য লাভে সব আছে, মানে টোটাল সব আছে, গান থেকে শুরু করে মুভির একটা 3টা নায়ক একটা নায়িকা নিয়ে কিভাবে কি, বা সিনেমার গানগুলো, এই সিনেমাটা যারা অভিনয় করেছে, মানে টোটাল সবার অভিনয়টা দেখলে আপনার মনে দাগ কাটবে যে সত্যি একটা মুভি হলো মায়া দ্য লাভ। তো অবশ্যই বলবো হলে কি আপনারা দেখে আসবেন। রৌশানের অভিনয়, বুবলির অভিনয়, সাইমন, মিলন, বা যারাই অভিনয় করেছে তাদের সেরাটা দিয়েছে এই মুভিটা উপলক্ষে। তা আমি বলবো সত্যি যদি আমার কতগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এবং আপনারা অবশ্যই ইউটিউব চ্যানেলে আমার ইউটিউব সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই হলে গিয়ে মায়া দ্য লাভ দেখবেন। খুব ভালো সুন্দর গল্পের মুভি হলো এই মায়া দ্য লাভ। এই মুভিতে যা আছে আপনার দেখলে আজব হয়ে যাবেন। ঈদের সেরা একটা মুভি হলো এই ছবিতে, অ্যাকশন আছে, গান আছে, রোমান্টিক, মানে সব কুল আছে এই সিনেমাতে। অবশ্যই বলবে সিনেমাটা দেখা।